কলকাতার মির্জা গালিব স্ট্রিটের পর এবার বেলঘরিয়ার রথতলা। ভর দুপুরে ব্যস্ত বিটি রোডের ওপর ব্যবসায়ীর গাড়ি ঘিরে ধরে পরপর গুলি চালালো দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি। গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ। গতকাল রাতেই পার্ক স্ট্রিটের কাছে মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর 12 ঘন্টা কাটতে না কাটতেই আরও বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের সাক্ষী থাকলো বেলঘরিয়ার রথতলা মোড় এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে রথতলা মোড়ের মতো ব্যস্ত জনবহুল এলাকায় আচমকাই একটি দামি কালো গাড়িকে ঘিরে ধরে দুটি বাইকে করে আসা জনা পাঁচেক দুষ্কৃতী গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে শুরু করে। 5 থেকে 8 রাউন্ড গুলি চলে। দুপুরে এই ঘটনায় এই এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ছোটাছুটি শুরু করেন পথচারী থেকে সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। শোরুম থেকে বেরিয়ে ডানলপের দিকে আসছিল রথতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। শোরুম আগরপাড়া তেঁতুলতলা। হ্যাঁ, আমাদের বাইকের শোরুম, সুজুকি বাইকের শোরুম। হ্যাঁ, বেরিয়ে এখানে আসছিল, ডানলপের দিকে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে। ওখানে স্যার ছিলেন, আমাদের ড্রাইভার স্যার ছিলেন। না না, আমাদের কাছে কোনো খবর নেই। না না না, সেটা এখনো স্যারই বলতে পারবে, আমাদের সেরকম কোনো খবর নেই, আমাদের কাছে কোনো খবর ছিল না। কতগুলো বাইক একটা বাইকে চিহ্নিত করেছে, অ্যাপাচি বাইক করে এসেছিল, দুজন ছিল। একটাই বাইকে ছিল? হ্যাঁ, অ্যাপাচি বাইক ছিল, দুজন ছিল। 8 রাউন্ড গুলি চলেছে। কতগুলো বাইক আপনাদেরকে কতগুলো বাইক ছিল কি বলছেন অজয়বাবু? অজয়বাবু এখন ওনার বাইক তো আমরা পাইনি, উনি তো ভেতরে আছে, স্যারের কাছে আছে। না, 2 চাকা শোরুম। হ্যাঁ, কতগুলো বাইকের কথা বলা হচ্ছে, কতগুলো বাইক চেস করেছিল এই গাড়িটিকে? এখনো ওনারাই বলতে পারবেন, ড্রাইভার উনি বলতেন, ড্রাইভারও ভেতরে বসে আছে, উনি একটু আছে। হ্যাঁ, ব্যারাকপুর নোনাচন্দনপুকুর বাজার। উনি কি বাড়ি থেকে বেরিয়েছেন না শোরুম থেকে? শোরুম থেকে বেরিয়েছে। শোরুম থেকে বেরিয়েছেন। আপনার তো সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, তা আপনারা কি দেখেছেন কি যে? না 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 না, সব তো বেরিয়ে গেছে। বিশ্বজিৎ ও তো সবে বেরিয়ে চলে গেছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল। তিনি সোদপুর এলাকার বাসিন্দা। আগরপাড়া সোদপুর অঞ্চলে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তার নিজস্ব গাড়ির শোরুম রয়েছে। এদিন কলকাতা থেকে বিটি রোড ধরে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। ওই ব্যবসায়ীর গাড়িটি রথতলা মোড়ে পৌঁছতেই হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়িতে গুলির একাধিক দাগও মিলেছে। একটা বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, ঠিক আছে, অজয় মন্ডল, অজয় মন্ডল নাম ওনার। তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাঁ দিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে, অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল। সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি, আমরা শীঘ্রই কিনারা করে লোকটিকে অ্যারেস্ট করব। সেই ফোনটা কি জেল থেকে ছিল? সেই ফোনটা কি জেল? সেটা বলা মুশকিল, আমরা ট্র্যাক করবো অবশ্যই। এই গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি? ওনার গাড়িটা কি যে বলছে সেটা আমার জানা নেই, সেটা আমরা চেক করবো। কটা গুলি চলেছে স্যার? রাউন্ড গুলি সেটা দেখুন, রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয়, বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে 5টা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত। ইনজুর্ড কেউ নেই তো? না, কোনো ইনজার্ড নেই। কি বলছেন? অজয় মণ্ডল তিনি কোনো ইনজার্ড নেই, আমি বললাম তো। উনি একাই ছিলেন? উনি একাই ড্রাইভার নাকি? ওনার সঙ্গে 2 জন ওর ছিল, ঠিক আছে, গাড়িতে। তো আমরা এখন ইনভেস্টিগেশন খুব প্রাইমারি স্টেজে যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিলাম। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।